গাইবান্ধার ১ টাকার মাস্টার মোহাম্মদ লুৎফর রহমান। ৮০ বছর বয়সী এই শিক্ষক গত ৫ দশক ধরে দরিদ্র পরিবারের শিশুদের মাত্র ১ টাকার বিনিময়ে শিক্ষার আলো পৌঁছে দিচ্ছেন। কখনো সাইকেলে, কখনো হেঁটে গ্রাম থেকে গ্রামে ঘুরে বেড়ানোই তার নিত্যদিনের কাজ। কিভাবে তিনি শুরু করেছিলেন দরিদ্র শিশুদের পড়ানোর এই উদ্যোগ? এখনো কি তিনি পড়িয়ে যাচ্ছেন এই নামমাত্র বেতনে? তার শিক্ষার্থীরা বড় হয়ে এখন কি করছে? চলুন বিস্তারিত জেনে নিই। লুৎফর রহমানের দেওয়া তথ্য অনুযায়ী দেশ স্বাধীন হওয়ার পরপরই ১৯৭২ সালে এসএসসি পাশ করলেও চরম দারিদ্র্যের কারণে তার আর কলেজে ভর্তি হওয়া সম্ভব হয়নি। সে বঞ্চনার কষ্টই তাকে তাড়া করে ফিরত। আশেপাশে দেখতেন দরিদ্র শিশুরা টাকার অভাবে নিয়মিত পড়তে পারে না, প্রাইভেট বা কোচিংয়ে খরচ জোটানো তাদের জন্য অসম্ভব। এই বাস্তবতা বদলাতে লুৎফর রহমান ১৯৮৪ সাল থেকে বাড়ি বাড়ি গিয়ে শিশুদের পড়ানো শুরু করেন। শুরুতে বিনা পয়সায়, পরে প্রতিদিন ৪ আনা থেকে ১ টাকার নামমাত্র ভাতা নিতেন। কেউ না দিলেও তিনি কিছু বলতেন না। কখনো রাস্তার ধারে, কখনো গাছতলায়, আবার কখনো বা বাঁধের উপরেই গড়ে ওঠে তার ক্লাসরুম। লুৎফর রহমান এখনও প্রতিদিন ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থীকে নিয়মিত পড়ান। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী লাবণী আক্তার বলে, স্যার খুব আদর করে পড়ান, আমরা না এলে নিজেই বাড়ি গিয়ে ডাকেন। এই মাস্টারের ছাত্রদের অনেকেই এখন বিসিএস কর্মকর্তা কিংবা ভালো প্রতিষ্ঠানে চাকরি করছে। লুৎফর রহমান বলেন, আমার অনেক ছাত্র এখন ডাক্তার, প্রভাষক, অধ্যক্ষ। ওদের সাফল্যই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। তবে নিজের সংসার জীবনে লুৎফর রহমান অভাব অনটনের মধ্যে দিন কাটান। বর্তমানে তিনি স্ত্রী লতিফুন বেগম, ২ ছেলে ও ২ মেয়েকে নিয়ে বসবাস করছেন। বড় ছেলে লাভলু অটোরিকশা চালান, ছোট ছেলে মশিউর দাওরায়ে হাদিস মাস্টার সমমান সম্পন্ন করেছেন। সংসার চালাতে কষ্ট হলেও শিশুদের পড়াতে গেলে সব অভাব ভুলে যায়, বলেন লুৎফর রহমান। তার ইচ্ছা জীবনের শেষ দিন পর্যন্ত এই কাজ চালিয়ে যাওয়া। ১ টাকার বিনিময়ে ৫০ বছরের শিক্ষাদান, এ যেন টাকার নয়, মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।